তুমি কি কখনো এমন অনুভব করেছ মানুষের কথায় মন ভেঙে যায়, হাসি ঠাট্টা আর কটাক্ষে নিজের উপর বিশ্বাস নড়ে যায়? আজকের গল্পটা ঠিক তোমার জন্য। একটি ছোট গ্রামের ছেলের গল্প, যে শিখেছিল মনোযোগ থাকলে সব কিছুকে হারিয়ে দেওয়া যায়। এই গল্পের শেষে তুমি বুঝবে মনোযোগ কিভাবে পুরো জীবন বদলে দিতে পারে। সবুজ মাঠে ঘেরা, রোদে ভেজা শান্ত এক গ্রামে থাকত মাহির। সে ছিল বুদ্ধিমান, পরিশ্রমী আর ভীষণ আন্তরিক। মাহির থাকত তার মায়ের সাথে। ভোর হওয়ার আগেই তার দিন শুরু হতো। মাঠে যেত, জমি চাষ করত, গাছপালা পানি দিত, ঘামে ভিজে গেলে তবেই বাড়ি ফিরত। গোসল সেরে অল্প সময় পড়াশোনা করত। সময় কম ছিল, কিন্তু স্বপ্ন বড় ছিল। গ্রামের সবাই বিশ্বাস করত মাহির নিশ্চয়ই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভালো করবে। মাহির নিজেও চেষ্টা করেছিল প্রাণ দিয়ে। দিনে মাঠে কাজ, রাতে কুপির আলোয় পড়াশোনা। কিন্তু ফল প্রকাশের দিন একটি বিষয় সে ফেল করল। মুহূর্তেই তার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। কিন্তু ব্যথাটা এসেছিল আরেক জায়গা থেকে। যখনই সে মাঠে যেত, লোকজন ফিসফিস করত, এই সেই ছেলেটা না, এত পড়ালেখা করে কি হলো, পাশই তো করতে পারল না। মাহির কিছু বলতো না, চুপচাপ হাঁটত, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় ভেঙে যাচ্ছিল। এক সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে সে গেল তার শিক্ষক করিম স্যারের কাছে। বয়সে প্রবীণ, কণ্ঠে শান্তি। মাহির বলল, স্যার, মানুষ আমাকে নিয়ে উপহাস করে, আমি আর সহ্য করতে পারছি না। স্যার একটু চুপ করে থেকে বললেন, কাল সকালে তুমি আমার কাছে আসবে, আমি তোমায় কিছু শিক্ষা দিব। পরদিন ভোরে শিক্ষক বললেন, একটা বড় হাঁড়ি নাও, পুরোটা দুধে ভরে সেই পথ দিয়ে হাঁটো, কিন্তু মনে রেখো এক ফোঁটা দুধও যেন না পড়ে। মাহির অবাক হল, এটা কিভাবে সম্ভব? তবুও সে মানল। সকালের আলো ছড়িয়ে পড়ল, পাখিরা ডাকতে শুরু করল। মাহির হাঁড়িটা দুই হাতে ধরে হাঁটতে লাগল। দুধ টইটম্বুর। পথের দুই পাশে মানুষ দাঁড়িয়ে। হাসি, ঠাট্টা, ফিসফিসানি সব শুরু হল। কিন্তু সেদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। মাহির কিছুই শুনল না। তার চোখ হাঁড়ির দিকে, হাত ও শ্বাস স্থির হয়ে এলো। চারপাশের পৃথিবী ঝাপসা হয়ে গেল। তার মনোযোগ শুধু হাঁড়ির মধ্যেই সীমাবদ্ধ রইল। সে মাঠে পৌঁছাল, এক ফোঁটাও পড়েনি। পরে সে শিক্ষককে বলল, স্যার, আমি লোকের কথা কিছুই শুনতে পাইনি। শিক্ষক মৃদু হেসে বললেন, এটাই তো তোমার শিক্ষা। যখন তুমি তোমার লক্ষ্যে মনোযোগী থাকো, মানুষের কথা তখন অর্থহীন হয়ে যায়। সেদিনের পর মাহির বদলে গেল। সে আর লোকের কথায় কান দেয় না, মন দিয়ে পড়ে, মন দিয়ে কাজ করে। গ্রাম বদলায়নি, মানুষও বদলায়নি, কিন্তু মাহির বদলে গিয়েছিল, আর সেটাই ছিল সবচেয়ে বড় পরিবর্তন। এক সকালে সূর্যোদয়ের আলোয় দাঁড়িয়ে মাহির বুঝল, মনোযোগ থাকলে নেতিবাচকতা ঝাপসা হয়ে যায়। তাই তুমি যখন কষ্ট পাও, মানুষের কথায় ভেঙে পড়ো, মাহির কথা মনে রেখো। নিজের দুধের হাঁড়ি শক্ত করে ধরো, মনোযোগ রাখো, বাকি সব কিছু হারিয়ে যাবে।